জগৎ বিখ্যাত ধুনোখেকি নাকি বৈষ্ণবের মেয়ে। আর বৈষ্ণবের মেয়ের মুখের কথা শুনলে আপনাদের মনে হবে না যে কোনোদিন বৈষ্ণবের মেয়ে হওয়ার যোগ্য, কারণ ও নিজের বাবা মাকে ছোট করে। কি কারণে? ওর ব্যবহার, ওর কথাবার্তায় বোঝা যায় ও কেমন বৈষ্ণবের মেয়ে, কেমন তার বাবা মায়ের থেকে শিক্ষা পেয়েছে। ও আমাকে বলে না আমার বাবা মায়ের থেকে কি শিক্ষা পেয়েছি। আমার বাবা মায়ের থেকে যতটুকু শিক্ষা পেয়েছি তার এই কেনিয়াগুলো তুই পাসনি, যদি পেতিস তাহলে এই ধরনের কথা বলতিস না। আর একটা কথা মাথায় রেখিস ধুনোখেকি, তুই আমাকে বলছিস না যে এই ধরনের কথা অর্ধনারী। তো একটা কথা মাথায় রেখিস, তোরও দুটো সন্তান আছে, ঠিক আছে? তোরও দুটো সন্তান আছে। একটা কথা মাথায় রাখবি, কাউকে অভিশাপ দিলে সেটা নিজের লাগে, কারণ ভগবান বলেছে তুমি যদি কাউকে অভিশাপ দাও সেটা তোমার নিজের লাগবে। আজকে তুই তোর সাথে তোর নিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে, তুই রোজগার তোর বন্ধ হয়ে যাবে বলে, তোর ভগবানকে নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে তুই আমার সম্পর্কে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছিস, তোর নিজের সাথে তুই অভিশাপ দিচ্ছিস, তুই ছোট বড় কথা বলছিস। আমাকে যে অভিশাপটা দিচ্ছিস সেটা যেন তোর না লাগে, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা যেন তোর না লাগে। তোরও তো দুটো সন্তান আছে, তুই বলিস না যে আমার সন্তানকে টানবি না, তোর সন্তানকে টানতে আজকে বাধ্য হচ্ছি আজকে। তোর নিজের তো দুটো সন্তান আছে, সেই দুটো সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা কর যাতে তোর সন্তান দুটো যাতে এমন না হয়। অর্ধনারী বলে যাকে তুই অসম্মান করছিস তিনি কিন্তু একজন ভগবান, যেমন অর্ধেক বাবা ভোলানাথ আর অর্ধেক মা পার্বতী, অর্ধেক মা কালী, অর্ধেক বাবা ভোলানাথ। এইটুকু মাথায় রাখিস, এটাই হচ্ছে অর্ধনারী ঈশ্বর। তাদের মধ্যে অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে আছে, কিন্তু তুই তোর মতো ভণ্ড জালিয়াতি মানে এই ব্যবসা করে খাওয়া মহিলা কখনো এই কথা বুঝবে না। তুই যেই খারাপ ইঙ্গিত দিস সেটা ভগবানকে ছোট করা হয়। তুই নাকি ভগবানের পূজারী, তুই নাকি বৈষ্ণবের মেয়ে। বৈষ্ণবের মেয়ের মুখের ভাষা এত খারাপ হবে কেন? যারা প্রকৃতি বৈষ্ণবের মেয়ে হয় তারা কখনো এই ধরনের কথা বলতে পারে না, যতটা এই ঠক জোচ্চোর করে থাকে দিনের পর দিন মানুষকে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে। এই ভণ্ড জালিয়াতি ঢেমনিটা কি বলেছে জানেন? আমাকে নাকি কেউ কমেন্ট করলে, খারাপ কমেন্ট করলে নাকি আমি ব্লক করে দিই। ও নাকি ভগবান পেয়েছে, আমি নাকি ব্লক করে দিই কেউ যদি আমাকে খারাপ কমেন্ট করে। এই ঢেমনির কাছে যদি ভগবান থাকে তাহলে আমি 7 জন্ম, আমি মানে কি বলবো, আর 7 জন্ম আমি তপস্যা করব। এই ঢেমনি সারা জীবন যতদিন এই সোশ্যাল মিডিয়ায় এসেছে শুধু নিজের স্বার্থ ছাড়া এই ঢেমনি কোনোদিন কারো দিকে তাকায়নি। এই ঢেমনির কাজ একটাই, কাকে ছোট করব, যে আমাকে নিয়ে ভিডিও করবে তার চরিত্রের দিকে আঙুল তুলবো, তাকে রেল লাইনে গিয়ে দাঁড় করাবো, তাকে এটা বলবো ওটা বলবো। এই কারো সম্পর্কে কিছু জানে না, কিন্তু এই ঢেমনি মনে করে জগৎ বিখ্যাত জননী হতে চায়। তো ও জগৎ বিখ্যাত জননী হওয়া তো দূরের কথা, ও মানুষের কেনি আঙুলের যোগ্য হওয়ার যোগ্য নয়। ও হচ্ছে এমন একজন ঢেমনি যে হলো ভগবানকে নিয়ে ব্যবসা করবে, ওকে কেউ কিছু বললে হবে না। ও মঙ্গলা মায়ের মতন হওয়ার চেষ্টা করছে, ওকে কেউ কিছু বললে হবে না। সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এই ঢেমনিকে কিন্তু কথা শুনতে হবে, কারণ এই ঢেমনি দিনের পর দিন মানুষকে ছোট করে যাবে। আর আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যে একটা মায়ের তুল্য সমবয়সী তাকে এরকম কথা বলছেন, এই ঢেমনি মেয়েদেরকে অপমান করে। আর এই ঢেমনিকে আমি কি করে সম্মান করব? এই ঢেমনিকে নিয়ে যদি কেউ ভিডিও করে, বয়স্ক মাকে বলছে তুই তো মারা যাবি, অভিশাপ দিচ্ছে। এমনও মানুষ আছে তাকে বেগুন দিচ্ছে, ও আর ওর স্বামী মিলে। এই ঢেমনি যে একে নিয়ে ভিডিও করেছে তাকে রেল লাইনে গিয়ে দাঁড়াতে বলছে, একে নিয়ে আমি ভিডিও করেছি বলে আমার জাত বেজাত নিয়ে কথা বলছে, বেজন্মা নিয়ে কথা বলেছে। এই ধরনের ঢেমনি, এই ঢেমনিকে আপনারা যদি বলেন যে আপনি কিছু বলবেন না, তাহলে আপনারা ভুল করছেন। এই ঢেমনিকে সাপোর্ট করছেন আপনারা, ঠিক আছে, কিন্তু এই ঢেমনি এমনই বড় ঢেমনি, এই ঢেমনিকে সাপোর্ট করা যায় না, একে মার পর্যায়ে ফেলা যায় না। রাস্তায় একটা কুকুরকেও সম্মান করা যায়, তাকেও সম্মান করা যায়, কিন্তু এই ঢেমনির বাচ্চাকে কখনো সম্মান করা যায় না। এ নাকি বৈষ্ণবের মেয়ে, আর যারা বৈষ্ণবের মেয়ে হয় তাদের মুখের ভাষা কখনো এই ধরনের হতে পারে না। যারা প্রকৃতি ভগবানের পুজো করে তারা কখনো এমন হয় না, এই ঢেমনি হয়েছে। কারণ এই ঢেমনি আবার আমাকে বলে তুমিও তো মায়ের পুজো করো, তোমার মুখের ভাষা তো খারাপ কেন? আমি মায়ের পুজো করি, কিন্তু আমি তোমার মতো ভণ্ডামি করে ব্যবসা করে খাই না। তোমার ঘরে ভগবান আসে, আমার ঘরে ভগবান আসে না, তাহলে তোমার সাথে আমার পার্থক্য কখনো হয় না। আমি মায়ের একদম অরিজিনাল প্রকৃতি মায়ের ভক্ত, ঠিক আছে? মায়ের ভক্ত, আমি মাকে ভালোবাসি, কিন্তু তোমার মতন মানুষকে দেখানোর জন্য ব্যবসার খাতিরে ভগবানকে সামনে রেখে সামনে ধূপের ধুনা ধরিয়ে নিয়ে মানুষের সামনে ব্যবসা করতে নামিনি যে আমার কাছে আসো 100% গ্যারান্টি যে মানুষের উপকার পাবে। আজকে এই ঢেমনি
18 বছর ধরে ভগবানের সাধনা করছেন, 18 বছর ধরে ভগবানের পুজো করছেন, 18 বছর এই ইউটিউব প্ল্যাটফর্মে সে আসেনি। আজকে 18 বছর পরে তিনি ইউটিউব প্ল্যাটফর্ম খুলে তিনি বড় বড় কথা বলছেন। আজকে 18 বছর ধরে তার মন্দির করার প্রয়োজন হয়নি, 18 বছর ধরে এই ইউটিউব সোশ্যাল মিডিয়া সে জানতো না। আজকে 18 বছর পরে কৃষ্ণকালী মাকে আনতে হলো, 18 বছর পরে আজকে ভগবান তার ঘর এসে এটা না ওটা এটা না ওটা এইগুলো বলছে। যখন কোভিড-19 ছিল তখন কোথায় ছিলে? কোথায় ছিলে ঢেমনি? তখন তো তোমাকে দেখিনি। তখন কোথায় লেজ গুটিয়ে পালিয়েছিলে? সে নাকি ভবিষ্যৎ করতে পারে, সে নাকি জগতের জননী হতে পারে, সব বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারে। তাহলে কোথায় ছিল তখন? আজকে সোশ্যাল মিডিয়ায় এসে আমার মন্দির করতে হবে, মঙ্গলামা টাকা চাইছে, তাই আজকে সেই ভণ্ড ঢেমনিটাও আজকে টাকা চাইতে বসে গেছে। জমি কিনবে, মন্দির করবে, আপনারা টাকা দিন। তার মানে আপনারা দেখছেন ভগবানকে প্রথমে বসিয়ে রেখেছেন, তারপরে ইনি কিন্তু ভগবানের সম্পর্কে মিথ্যে, মানুষের সম্পর্কে বিষিয়ে তুলছেন, মানুষকে এটা প্রমাণ করতে চাইছেন যে আমার কাছে ভগবান আছে। তারপরে এই ঢেমনি এখন বলছে মন্দির তৈরি করবে, আপনারা টাকা দিন, জমি কিনে মন্দির করবেন। 18 বছর মন্দির করার প্রয়োজন হয়নি, এত ভক্ত তার কাছে গেছে, 18 বছরে কোনো কিছু করতে পারেনি, ভগবানের ঘরে একটা দরজা অবধি দিতে পারেনি এই ঢেমনি। আজকে মায়ের মন্দির করার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে হাত পাচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে শুধুমাত্র তার ব্যবসা, ব্যবসা ছাড়া তার কিছু না। ওর একটাই ইচ্ছা ছিল যে মঙ্গলা মায়ের মন্দিরটা যদি বন্ধ হয় সব ভক্তরা আমার কাছে চলে আসবে, তার জন্য আমাকে কি করতে হবে? কৃষ্ণকালী মাকে আনতে হবে। কারণ এই যে আমি ভগবান শিব শ্যামা বলে যাকে চালাচ্ছি, যে ভগবানকে, সেই ভগবান কিন্তু একজন শ্যামা মা। তো ইনাকে যখন আমি শিব শ্যামা বলে চালাচ্ছি, আমাদের নিজেদের নামকরণ করে নিজেদের নামের নাম রেখে আমরা ভগবান নামের নামে চালাচ্ছি, এটাই ভগবান আসবে না। কারণ কৃষ্ণকালী মা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে কৃষ্ণকালী মায়ের নাম, এমন কোনো মানুষ নেই যে চালা চেনে না। তো এই ভণ্ড ঠকবাজ এই ঢেমনিটাকে ওই কৃষ্ণকালী মাকে আনতে হলো, না হলে তার ব্যবসা চলবে না। ঠিক আছে, ভগবানকে বসিয়ে রেখে সে মানুষের উপকার করছে, তাতে আমার কোনো ক্ষতি নেই। সে মানুষের উপকার করছে, মানুষের যদি উপকার হয় তাহলে তো ভালো কথা। কিন্তু ঢেমনি কি করছে? ঢেমনি মানুষকে মানে মৃত্যু, মানে এই যে আজকে ঝিলিক দিদি একটা ভিডিও করেছে, এই ঢেমনি বৈষ্ণবের মেয়ে, আপনারা শুনুন কি করেছে। এই ঢেমনি বৈষ্ণবের মেয়ে মানুষকে মারার হুমকি দিচ্ছে। যদি প্রমাণ চাও, প্রমাণ সমত আমি তোমাদেরকে দেব, প্রমাণ সমত আমি তোমাদেরকে দেবো। আর আমি মুখে বলছি, আর যদি বিশ্বাস না করেন অবশ্যই আমি এই চ্যানেলে ওই ঢেমনির ভিডিও ছেড়ে আমার চ্যানেলটা নষ্ট করব না, আমি অবশ্যই অন্য চ্যানেলে আপনাদের সাথে প্রমাণ দেবো। এই ঢেমনি ঝিলিককে মারার হুমকি দিচ্ছে অন্য মানুষকে দিয়ে। এই ঢেমনির মোবাইলে, এই ঢেমনি যখন লাইভ করছিল, এই ঢেমনির লাইভে জয় তান্ত্রিক নামে একটা জালিয়াতি ভণ্ড মানুষ আছে, ও তো একজন জালিয়াতি ভণ্ডকে চেনে। এই যে বলছে না অনেক মানুষ এসছে, অনেক কিছু জানে, তা ভণ্ডকে ভণ্ড মানুষই চিনবে, কারণ যে জালিয়াতি করে খায় তারা জালিয়াতির সাথেই হাত মিলে। তো এই ভণ্ড জালিয়াতি ঠক, আর এই মানুষকে ঠকাই, আর যারা এর কাছে আসে তারা হলো মানুষ ঠকিয়ে বেড়ায়। যে কারণে ওই তান্ত্রিকগুলো একে সাপোর্ট করছে, কারণ এ হচ্ছে একজন ঠক, আর এই মানুষকে ঠকিয়ে খায়, তারাও মানুষকে ঠকিয়ে খায়, এর জন্য একে সাপোর্ট করছে। তো এই ঢেমনি তার লাইভে এসেছিল ওই জয় তান্ত্রিক নামের একজন মানে ধান্দাবাজ একটা ছেলে, সে এসে বলছে, এই ঢেমনিটাকে বলছে যে এই শ্যামা তোর কি ক্ষমতা আছে জানিস, আজকেই তোর ব্যবস্থা করবে, এটা করবো ওটা করবো, এরকম করছে। করার পরে বলছে, এই ঢেমনি বলছে, এই তুই কে রে, নাম্বারটা দে, আমি ফোন করছি। তো ওই জয় তান্ত্রিকটা এই ঢেমনিটাকে নাম্বার দিয়েছে, নাম্বার দিলে পরে এই ঢেমনিটা ফোন করেছে, ফোন করে কথা বলছে, কথা বলার পরে কিন্তু তারপরে এই ঢেমনি মিউট করে দিচ্ছে মাঝে মধ্যে। আমি তখন লাইভে পোস্ট দিচ্ছিলাম, এই ঢেমনিটা মিউট করে দিচ্ছে, মানে কথা শুনতে দেবে না। কিছু কিছু ওয়ার্ড শুনলাম, ও একটা তান্ত্রিক মানে ভণ্ড সাধক, যাকে বলা হয় ভণ্ডামো করে খাই, মানে ব্যবসা করে খায়, ও একটা ভণ্ড। তো এই ঢেমনিটা তার সাথে কথা বললো। আর এই জয় তান্ত্রিক নামে আমাদেরকে কেউ চেনে না, এই জয় তান্ত্রিক নামে ঝিলিক দিদির লাইভে কিন্তু কোনোদিন যায়নি, বা আমার লাইভেও কোনোদিন আসেনি, এই ভণ্ডটার কাছেও কোনোদিন যায়নি। তাহলে এই ঢেমনিটার সাথে কথা বলে, এই ঢেমনিটার সাথে কথা বলার পরেই আমাদের লাইভে গিয়ে ঝিলিককে মারার হুমকি দিচ্ছে, ঝিলিককে মেরে ফেলবে এরকম ধরনের হুমকি দিচ্ছে। তাহলে এই জালিয়াতি ভণ্ড সেবিকা যদি কিছু না বলে থাকে এই ঢেমনিটা, তাহলে কি করে বলছে? এই ঢেমনিটা ওকে শিখিয়ে দিয়েছে, সেই কারণে কিন্তু এই কথাগুলো ঝিলিককে বলছে, একজনের মারার হুমকি দিচ্ছে। আর আপনারা বলছেন এই ঢেমনিটাকে সাপোর্ট করতে, এই ঢেমনিটা মানুষকে মারবে বলে লোক লাগিয়ে দিচ্ছে পিছনে, আর আপনারা বলছেন এই ঢেমনিটাকে সম্মান করতে। এই ঢেমনিটাকে সম্মান করা তো দূরের কথা, এই ঢেমনিটাকে মানে সোশ্যাল মিডিয়া থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত, কমেন্ট বলে যাচ্ছি। আর আপনারা যদি প্রমাণ চান অবশ্যই দেবো। এই ঢেমনিটা এতটাই জোর, চোখে মুখে মিথ্যে কথা বলে, চোখে মুখে মিথ্যে কথা বলে, ঠিক আছে, নিজে বলবে মানুষকে নিতে পারবে না। এই ঢেমনিকে বলেছি না, তুই যতটুকু দিবি তুই ততটুকু পাবি। তুই যদি মনে মনে ভেবে থাকিস আমি বলে যাব আর এরা আমার কিছু করতে পারবে না, তুই ভুল করছিস।
ঢেমনি তুই ভুল করছিস। তুই আমার সম্পর্কে যে খারাপ কথাগুলো বলেছিস আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি তো আমি এমন না। তোর দুটো সন্তান আছে, তাদেরকে এমন তৈরি করিস, তাদেরকে দিয়ে এমন তৈরি করিস, তোর সন্তান দুটোকে দিয়ে এইভাবে তৈরি করবি, এইভাবে ব্যবসা করাই খাবি, তাহলে দেখবি আরো ভালো হবে। ব্যবসা করতে তো নামিয়ে দিয়েছিস, সন্তান ছেলে মেয়ে সবাইকে নিয়ে ব্যবসা করতে নেমে গেছিস। তোদের কোনো কাজ ধর্ম কিছু নেই, তোরা ব্যবসা করে খাবি বলে সবাই মিলে সন্তানকে দিয়েও তুই ব্যবসায় নেমে গেছিস। ঠিক আছে, সন্তানটা এই ঢেমনি লাইভ করছে, লাইভে সন্তানটা এসছে মানে খালি গায়ে এসছে, ঢেমনিটা এরকম করে ছুড়ে দিলে নিয়ে যাও কে, নাই তো লাইভে আসলে লাইভটা নষ্ট হয়ে যাবে। সন্তানটাকে এইভাবে ছুড়ে এরকম করে ঠেলা দিয়ে দিল। তাহলে ঢেমনিটা নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে যে বলি দিতে পারে, সে কিন্তু কখনো অন্যের ভালো করতে পারে না। এই ঢেমনিটার কথা কিন্তু আমি বলে দিলাম। আর আপনারা ভালো করে দেখবেন যে একটা দুধের শিশু কান্না করে বেড়ায়, আর ঢেমনি বলে আমার ছেলেকে নিয়ে বলবি না। আমি ওর ছেলেকে নিয়ে তো কোনো খারাপ কথা বলি না, আমি শুধু বলছি এই ঢেমনিটা লাইভ করবে, ছেলেটা কান্দে বেড়াবে, ছেলেটাকে ধরবে না। আর কিছু বলতে গেলে তুই এসে দেখে যা। ঢেমনি হচ্ছে এরকমই, এই ঢেমনি নিজের সন্তানকে ভালোবাসতে পারে না, এই ঢেমনি মানুষকে কিভাবে ভালোবাসবে? এই ঢেমনি কাউকে ভালোবাসতে পারে না। ঢেমনির কাজ হচ্ছে একটাই, মানুষকে ছোট করব, কাকে ছোট করে নিজে বড় হব, কোন মন্দির বন্ধ করলে আমার মন্দিরটা চালু হবে। এই ঢেমনির কাজ হচ্ছে এতটুকু। এই ঢেমনি মনে রাখিস, এই ভণ্ড তোকে বলছি মনে রাখিস, তুই আমাকে নিয়ে একটা খারাপ উচ্চারণ করবি, আমি তোকে নিয়ে 1000টা খারাপ কথা বলবো। কারণ তুই আমাকে নিয়ে একটা কথা বললি, তোকে নিয়ে 1000টা কথা বলবো। কারণ প্রথমে আমি তোকে কিছু বলিনি, আমি ধুপি দুনানে ভিডিও করেছি, তুই যেমন নাটক করিস আমি সেমন নাটক করেছি। খারাপ কথা বলে কিন্তু আমি ভিডিও করি না। আমি বলেছি এইভাবে কি ধুনো খেতে পারে ভগবান, এইভাবে কি ভগবান ঘাড়ে আসতে পারে? 2025 সালে ভগবান কখনো ঘাড়ে আসতে পারে না। আমি এইভাবে ভদ্রভাবে তোকে বুঝিয়েছি, কিন্তু তুই আমাকে কি বললি? তুই আমাকে প্রথম খালি খারাপ গালাগালি দিয়েছিস, না হলে তোকে আমি কিছু বলতাম না। তুই আমাকে যতটুকু দিবি, তুই খারাপ কথা মুখ দিয়ে বের করবি, আর তুই এরকম খাবি। তুই এইটুকু মাথায় রাখিস, তুই আমাকে যতটুকু দিবি তার 3 ডবল তোকে ফেরত দেওয়ার দিব্যি প্রতিশ্রুতি নিয়েছি আমি। দেখি তোর কোন বাবা এসে তোকে বাঁচায়। ঠিক আছে? আর আমি কারো কমেন্ট ডিলিট করি না ঢেমনি। তুই যদি মনে মনে ভেবে থাকিস কমেন্ট ডিলিট করি, কমেন্ট ডিলিট করি না। সেটা করিস তুই। কথায় আছে না, যে যেই কাজটা করে তার চিন্তা ভাবনা তেমনই থাকে। এই ঢেমনিটার কমেন্ট কেউ যদি বাজে কমেন্ট করে, ঢেমনি ডিলিট করে দেয়। আর এই ঢেমনি বলছে আমরা নাকি ডিলিট করে দিই, আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে না। কারণ কেউ যদি খারাপ কমেন্ট করে ওটা আপনা আপনি ডিলিট হয়ে যায়। ঠিক আছে ঢেমনি, বুঝাতে পারলাম। নমস্কার ঢেমনি, তুই ভালো থাকিস। তুই আমাকে আবার যখন দিবি আমাকে বাজে কথা বলবি, আবার তুই প্রস্তুত থাকবি নিজে পাওয়ার জন্য। ভালো থাকিস, সুস্থ থাকিস ঢেমনি, মানুষের ক্ষতি করতে থাক আর আমরা তোর বাস দিতে থাকবো। ঠিক আছে? তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।